ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। অশ্রু ঝরে পড়ছে গাজী শোনাতে এই ঘটনা, কারবালাতে করলো শহীদ দয়ার নবীর যার নানা। দয়ার নবীর চোখের মনি ছিল নবীর জানের জান ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। অশ্রু ঝরে পড়ছে গাজী শোনাতে এই ঘটনা, কারবালাতে করলো শহীদ দয়ার নবী যার নানা। জয়ার নবীর চোখের মনি ছিল নবীর জানের জান ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। জান্নাতে পোশাক ছিল দুই পায়ের নীলার লাল, বিষের জ্বালায় নীল হাসান হোসেন রক্তে হলো লাল। হক বাতিলের করতে ফারাক দিনের তরে হয় কুরবান ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। হাদিস পাক খুলে দেখ জান্নাতে যাদের নাম, হোসেনের নামের সাথে জুড়ে আছে নবীর নাম। হাদিস পাক খুলে দেখ জান্নাতে যাদের নাম, হোসেনের নামের সাথে জুড়ে আছে নবীর নাম। আমিও চাই সঙ্গী হতে হকের পথে দিয়ে যান ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান, ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। আল্লাহুম্মা সাল্লি আলা আহলে রসুল শেরে আলির ফুল ঘুমিয়ে গেছে জমিনে, শহীদ করিল দুশমনে। আহলে রসুল শেরে আলির ফুল ঘুমিয়ে গেছে জমিনে, শহীদ করিল দুশমনে। ইমাম হোসেন শহীদ হল কারবালার ওই জমিনে, শহীদ করিল দুশমনে। আহলে রসুল শেরে আলির ফুল ঘুমিয়ে গেছে জমিনে, শহীদ করিল দুশমনে। 10ই মুহররম জুম্মাবারের দিন যুদ্ধের দামামা বেজে ওঠে, তরোয়ার নিয়ে আলী আকবর কারবালার প্রান্তে ছোটে। লস্কর ইয়াজিদ মারিল তীর, লস্কর ইয়াজিদ মারিল তীর, আলী আকবরের বদনে
শহীদ করিল দুশমনে আহলে রাসূল শের আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে শহীদ করিল দুশমনে ইমাম হোসেন শহীদ হল কারবালার ওই ময়দানে শহীদ করিল দুশমনে 10ই মুহররম জুম্মাবারের দিন যুদ্ধের দামামা বেজে ওঠে তরোয়ার নিয়ে আলী আজগার কারবালা প্রান্তে ছোটে লস্কর ইয়াজিদ মারিল তীর লস্কর ইয়াজিদ মারিল তীর আলী আকবরের বদনে শহীদ করিল দুশমনে হোসেনের কোলে শিশু আজকার পানির তরে কাঁদিতে রয় পানির বদলে এজিদ সেনা তীর মারিল আজগারের সিনায় আজগারের রক্ত ঝরে পড়ে আজগারের রক্ত টুপিয়ে পড়ে কারবালার ওই ময়দানে শহীদ করিল দুশমনে 10ই মুহররম জুম্মাবারের দিন যুদ্ধের দামামা বেজে ওঠে তরোয়ার নিয়ে আলী আকবর কারবালার প্রান্তে ছোটে লস্কর ইয়াজিদ মারিল তীর লস্কর ইয়াজিদ মারিল তীর আলী আকবরের বদনে শহীদ করিল দুশমনে শিমুর ছিল মস্ত নামাজি আহলে রাসূলকে মানত না শিমুর ছিল মস্ত নামাজি আহলে রাসূলকে মানত না নবীর বংশ ধ্বংস করিতে দিলেতে রহম হলো না লোভ লালসায় ছুরি চালায় লোভ লালসায় ছুরি চালায় হোসেন পাকের গর্দানে শহীদ করিল দুশমনে আহলে রাসূল শের আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে শহীদ করিল দুশমনে কাঁদে জৈনব কাঁদে কুলসুম কাঁদে সকিনা খালি দুলদুল ফিরে লো হোসেন লোনা কাঁদে জৈনব কাঁদে কুলসুম কাঁদে সকিনা এই নসিবে লিখেছিলে তুমি গো আল্লাহ তুমি গো আল্লাহ শহীদের রক্ত বয়ে যায় মরুর কারবালায় মরুর কারবালায় দুধের শিশু মায়ের কোলে দুধ পেল না কাঁদে জৈনব কাঁদে কুলসুম কাঁদে সকিনা মরমের ওই চাঁদ ওঠে
যখন আকাশে, যখন আকাশে মনে পড়ে কারবালাতে যা কিছু ঘটে, যা কিছু ঘটে, তাই শহীদে কারবালা ভোলা গেল না। কাঁদে জৈনব, কাঁদে কুলসুম, কাঁদে সকিনা। আল্লাহুম্মা। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ পাক শ্রীলঙ্কায় পাঠিয়ে দিয়েছে। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক জিদ্দায় পাঠিয়ে দিয়েছে। ও যুবকেরা, 350 বছর কান্না করেছে আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 350 বছর কন্দন করার পরে আরাফাতের ময়দানে আমার আল্লাহ পাক একটা দোয়া দিয়েছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এই মুহররম মাসের 10 তারিখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মা জান হাওয়ার সঙ্গে বাপ আদমের সাক্ষাৎ করিয়েছিলেন এবং 350 বছর কাঁদার পরে আল্লাহ রাসূলের ওসিলা নিয়ে দোয়া চেয়েছেন। এ যুবকেরা, এই ইয়ামুল আশুরা রাতে অর্থাৎ মাহে মুহররমের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ভুল করেছিলেন, সেই ভুলটাকে আমার আল্লাহ পাক 350 বছর পরে এই মুহররম মাসের 10 তারিখে আমার আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে। জোরে বলবেন না, একটু চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ভাইজান, গলার আওয়াজ না পেলে কিন্তু আমার আওয়াজ পাবেন না, বুঝতে পারছেন? একটু কাছাকাছি আসে। আর তোমরা যা করে দিয়েছো, লোক কি করে দেখবে আমি তো বুঝতে পারছি না, বুঝতে পারছেন না? একটু সাইড দিয়ে করতে হয়, এইভাবে দিলে লোক শুনবে কি করে, জানবে কি করে, সব তো পালাবে রাগ করে। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আওয়াজ আমার কান পর্যন্ত পৌঁছাবে না, দরুদের আওয়াজ জোরে জোরে পড়ে। আমার ড্রাইভার সাহেব কই? ডাকো, একটা পানি আনতে বলো তো কিনে। ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। অশ্রু ঝরে পড়ছে গাজী শোনাতে এই ঘটনা, কারবালাতে করলো শহীদ দয়ার নবীর যার নানা। দয়ার নবীর চোখের মনি ছিল নবীর জানের জান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। অশ্রু ঝরে পড়ছে গাজী শোনাতে এই ঘটনা, কারবালাতে করলো শহীদ দয়ার নবী যার নানা। জয়ার নবীর চোখের মনি ছিল নবীর জানের জান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। জান্নাতে পোশাক ছিল দুই পায়ের নীলার লাল, বিষের জ্বালাই নীল হাসান হোসেন রক্তে হল
হলো লাল, হক বাতিলের করতে ফারাক, দিনের তরে হয় কুরবান। ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। হাদিস পাক খুলে দেখ, জান্নাতে যাদের নাম, হোসেনের নামের সাথে জুড়ে আছে নবীর নাম। হাদিস পাক খুলে দেখ, জান্নাতে যাদের নাম, হোসেনের নামের সাথে জুড়ে আছে নবীর নাম। আমিও চাই সঙ্গী হতে, হকের পথে দিয়ে যান। ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান, ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান। ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। আল্লাহুম্মা সাল্লি আলা। পিছনের ভাইরা দয়া করে একটু বসুন না, সেই যে কালে এসেছেন বসে যান, বসে যান। একটা মাহফিল মজলিস তৈরি করুন ভাই, দয়া করে বসে যান, একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাবাজিরা ভাই, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, তাহলে আজ এমনই একটা দিন, আজ এমনই একটা রাত, যে রাতে আল্লাহ তওবা কবুল করে নেয়। জোরে বলুন না, এই জোরে বলবেন। এই মুহররম মাসে দুটো রোজা আছে বাবা, এই দুটো রোজা যারা করবে আগামী 1 বছরে রোজা করার সওয়াব পাবে। জোরে বলেন। আমার অনেক মা বোনেরা এই রোজা করেছেন, অনেক ভাইয়েরা রোজা করেছেন, কিন্তু আমার ভাইরা আজকে আমরা যারা এই কারবালার, বিশেষ করে আপনাদের এই মুহররম মাঠ, এই মাঠে যারা বসে আছি, আমাদের জানতে হবে যে বাপ মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। কথা ঠিক না বল? বাপ মায়ের আদর্শ সন্তানের জন্য কি পরিপূরক, অর্থাৎ সব বাপ মা যদি ভালো হয়ে যায় সন্তান ভালো হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, আলে বায়েত পাক পাঞ্জাতনের কথা আমরা অনেক সময় ব্যানারে দেখি, এক একটা ব্যানারে আমরা দেখি পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতন কারা, আহলে বায়েত কারা, এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? পাক পাঞ্জাতন হলো বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হাসান, ইমামে হুসাইন, এই 5 জনকে বলা হয় পাক পাঞ্জাতন। জোরে বলে, জোরে বলবেন না, এটা জোরে বলা যাবে না। আল্লাহ এদেরকে কি ইজ্জত দিয়েছে, কি সম্মান দিয়েছে। আল্লাহর রাসূল বলছে যে আমার ইমাম হাসান হুসাইনকে মোহাব্বত করলো, সে আমি রাসূলুল্লাহ আমাকে মোহাব্বত করলো। আর যে তাদেরকে দুশমনি করলো, আমি রাসূলুল্লাহ তাআলা আমার সঙ্গে দুশমনি করলো। আল্লাহর রাসূল সাহাবাদের ঘরে বলেছে, এ আমার সাহাবারা, আমার ইমাম হাসান, আমার ইমাম হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সরদার। জোরে বলুন না সুবহান। জোরে বলা যাবে না, জোরে হবে না সুবহানাল্লাহ। আর রাসূল আবার বলছেন, আমার ইমাম হাসান, ইমাম হোসেন জান্নাতের মধ্যখানে 2টি নাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের অন্ধকারে উম্মত উম্মত করে কাঁদতেন, আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, এত প্যার করতেন। আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ যেমন উম্মত উম্মত উম্মত
উম্মত বলে কাঁদতেন। আল্লাহ রাসূলের কন্যা ইমাম হাসান হুসাইনের আম্মা জান মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আব্বা জানকে দেখেও তিনি যখন নামাজ আদায় করতেন, তিনিও তার আব্বা জানের উম্মতের জন্য আল্লাহর কাছে ক্রন্দনরত অবস্থায় থাকতেন। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, একদিন ফজরের নামাজ পড়ে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে আল্লাহর রাসূল যখন যাবেন, আল্লাহর রাসূল দেখতে পেলেন এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর হাওয়া। ও যুবকেরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। আমরা যখন ফজরের নামাজের পরে রাস্তায় বার হয়ে যায়, কত সুন্দর হাওয়া আমাদের গায়ে লাগে কি লাগে না? এ যুবকেরা, ওই হাওয়াটা রাসূল যখন পায়, ওই বাতাসটা রাসূল যখন পায়, আল্লাহ রাসূল মনে মনে চিন্তা করছে, আল্লাহ পাক যে এত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছে, এই নিয়ামতের হক আদায় করার জন্য আল্লাহ রাসূল ঠিক করলেন যে না না না, আমি রাসূলুল্লাহ জিকির করব, আর আমার সঙ্গে আমার চাদরের ভিতরে আমার নওয়াসা ইমাম হুসাইন, ইমাম হাসান, শেরে খোদা আলী, আমার কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদের সকলকে নিয়ে আমি রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করব। এজন্য বলুন না সুবহানাল্লাহ। ভালো করে বোঝে, জিকির শুধু আমরা করি না, রাসূলুল্লাহ করেছেন। কাদেরকে নিয়ে করেছে? কারবালা প্রান্তরে যে ইমাম হোসেন হুজুর শহীদ হয়েছেন, তাকে রাসূলুল্লাহ চাদরের ভিতরে বসিয়ে রাসূল জিকির করিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভোরের হাওয়া গায়ে লাগানোর কথা ডক্টররা বলে না? এই কথা বলে যাদের কোলেস্টেরল হয়েছে, যাদের হাই প্রেসার, যারা সুগার রোগী, ডক্টর প্রেসক্রিপশন করে আর বলে, শোনো সকালবেলা যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে একটু হাঁটা চলা করো। বলে কি বলে না? তা আল্লাহ রাসূল মসজিদে নববীতে ফজরের নামাজটা শেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান ফাতেমাতুজ জোহরার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। এই ভালো করে শুনেন। যখন রাসূল এগোচ্ছে, রাসূলুল্লাহর মনের ভিতরে ঠিক করলো যে আল্লাহ যে এত সুন্দর একটা বাতাস আমাদেরকে গায়ে দিচ্ছেন, আল্লাহর রাসূল কি করলেন? মনে মনে চিন্তা করলেন যে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, আর শুকরিয়া আদায় করতে গেলে আল্লাহ জিকির ফিকির করতে হবে। জোরে বলে। তা আল্লাহ রাসূল ফাতেমাকে ডাক দিলেন, ও ফাতেমা, পর্দার সাথে চলে এসো মা বাইরে। আমার আলীকে ডাকেন, আমার হাসান হোসাইনকে ডাকেন, কারণ ইমাম হাসান হোসেনকে রাসূলুল্লাহ ব্যাপক মহব্বত করতেন, ভালোবাসতেন। জোরে বলুন না। আল্লাহর রাসূল যখন নামাজ পড়তেন, ওই নামাজের সময় আল্লাহর রাসূলের নওয়াসা ইমাম হোসেন এসে রাসূলুল্লাহর কাঁধে বসে থাকতেন। আপনার এখানকার মসজিদে, অনেক মসজিদে দেখা যায় বাচ্চারা যদি কিচির মিচির করে, ওরে বাপরা বাপ, মুসল্লিরা তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে, চোখ দেখিয়ে বার করতে বলে, যা এখানে নামাজের ডিস্টার্ব হচ্ছে, যা বেরো। কিন্তু বাবাজি, শরিয়াত কিন্তু এটা নিষেধ করেছে। শরিয়াত এটাকে নিষেধ করেছেন। আপনি যে বাচ্চাটা যাচ্ছে, সেই বাচ্চাটাকে বকে যখন আপনি মসজিদ থেকে বার করে দিচ্ছেন, সে যখন বাড়িতে তার আব্বু আম্মু বলবে, বাবা যাও মসজিদে যাও, বলে আমি যাব না, কিন্তু বলবে না যে অমুক চাচা আমাকে ধমকে চমকে বার করে দিয়েছে। এই বুঝতে পারছেন কি বললাম? আল্লাহর রাসূল নামাজ আদায় করছেন, ইমাম হোসেন হুজুর রাসূলুল্লাহর কাঁধে চড়ে বসে, আল্লাহর রাসূল সিজদায় রয়েছে। কি করবেন? নামাজ ছেড়ে দেবেন? আল্লাহর রাসূল সিজদাটাকে দীর্ঘ লম্বা করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা জোরে বলা যাবে না, লম্বা করে দিলেন। সেই রাসূলুল্লাহ ইমাম হোসেনকে চুমা খেত। কেন চুমা খেত? কেন আদর করত? বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে ইমাম হুসাইনকে কারবালা প্রান্তরে নির্মমভাবে হত্যা করা হবে, শহীদ করা হবে। আল্লাহর রাসূল জানতেন, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতেন।
সিফফিনের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালা প্রান্তরে হাজির হলেন, তিনি যখন জিজ্ঞাসা করলেন এই জায়গাটা কোন জায়গা, বলল এটা হলো কারবালা। তিনি সেখানে বসে কেঁদে দিলেন, এত কান্না করলেন যে আল্লাহ, আমার হুসাইন এই কারবালা প্রান্তরে কিন্তু শহীদ হবে। আর কিছু নামদারি মুসলমান, টুপিদারি মুসলমান, দাড়িওয়ালা মুসলমান, জুব্বাওয়ালা মুসলমান, তারা বলছে আমার রাসূলুল্লাহর শানে বেয়াদবি করছে, আমার রাসূলুল্লাহর সঙ্গে মুস্তাকি করছে। তারা বলছে যে নিজের নওয়াসা ইমাম হোসাইনকে বাঁচাতে পারলো না, সে কি করে কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদীকে সাফাত করে জান্নাতে নিয়ে যাবে। এ যুবকেরা, আমি তাদেরকে বলতে চাই অত সহজ নয়, সাবধান হয়ে যান। আল্লাহর মার হচ্ছে সাংঘাতিক মার। দুনিয়ার জমিনে কত কোটিপতি চলে গেল, কত অর্থপতি চলে গেল, কত বাদশা চলে গেল, কত নেতা চলে গেল। এ যুবকেরা, বিশ্বাস করো মৃত্যু যখন হয়ে যাবে সব কিছু পড়ে থাকবে, কিন্তু বাবাজিরা মৃত্যুর সাথে সাথে দুটো জিনিস আপনার কবর পর্যন্ত যাবে, ঈমান এবং আমল। আর আপনি আহলে বায়াতের পিছনে কুরুচিকর মন্তব্য করে আপনি কখনো জান্নাতের আশা করতে পারেন? কথা বলে। আমি নামাজ পড়ি, আমি রোজা করি, আমি হজ করি, আমি যাকাত দিই, কিন্তু আমি আমার রাসূলুল্লাহর শানে কুরুচিকর মন্তব্য করি, আহলে বায়াতের নামে কুরুচিকর মন্তব্য করি, এই আমার নামাজ কবুল হবে? কথা বলেন, কখনো হবে না, কখনো হবে না। না, আল্লাহর নির্দেশ তাদের জন্য, বান্দার জন্য আল্লাহ নির্দেশ করেছেন। কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে আমার হাবিব, হে আমার দোস্ত, আমার বান্দা বান্দিকে জানিয়ে দেন যারা আমি আল্লাহ, আমাকে মুহাব্বত করতে চায়, আমাকে ইত্তেবা করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন মুহাব্বত করে, আপনাকে যেন ভালোবাসে। আর যারা আপনাকে ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকেও ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, তাদের জিন্দেগি জীবনের সমস্ত রকম গুনাহ খাতাগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেবো। জোরে বলেন, জোরে বলবেন না? আর সেই রাসূল নিজের জবান থেকে বলছেন যে আমার আহলে বায়াতকে মুহাব্বত করলো, সে আমি রাসূলকে মুহাব্বত করলো। আর যে আহলে বায়াতের বিরোধিতা করলো, সে আমি রাসূলুল্লাহর বিরোধিতা করলো। আচ্ছা, এবার আপনি বলেন, আল্লাহর রাসূলের বিরোধিতা করলে আপনি কি জান্নাতের আশা করতে পারবেন? কথা বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন কার বাড়ি? ফাতেমার বাড়ি। ইমাম হাসান ছোট, ইমাম হুসাইন ছোট, ভালো করে শোনেন। আল্লাহর রাসূল নিজের চাদরটাকে বিছালেন, চাদরটাকে বিছালেন, আর চাদরের উপরে পাক পাঞ্জাতনকে বসালেন। রাসূল পাক পাঞ্জাতনকে বসালেন। রাসূল আরেকটা চাদর নিয়ে টোটাল বডিটাকে ঢেকে দিলেন। কেউ আর দেখতে পাচ্ছে না, কিন্তু পুরো বডিটাকে ঢেকে দিলেন। বডিটাকে সবাই, কেউ কাউকে দেখছে না। রাসূলুল্লাহ কি করলেন? জিকির শুরু করলেন। জোরে বলুন। আর জিকিরের মাধ্যমে কি পাওয়া যায়? আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ কোরআনে বলছেন, মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু। যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলেন, জোরে বলবেন না? আল্লাহর রাসূল, মা ফাতেমাতুজ জোহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন, শেরে খোদা আলী, কজন হলো? 5 জন জিকির করছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিকির শুরু করলেন, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল এসে আল্লাহর রাসূলকে সালাম দিলেন। ও যুবকেরা, আল্লাহর রাসূল সালামের জবাব দিয়ে জিবরাইলকে বললেন, ও জিবরাইল শোনো শোনো, তুমি এমন একটা টাইমে আমাকে সালাম দিলে, আমি আল্লাহ পাকের জিকির করছি, তুমি কি দেখতে পেলে না? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরাইল আপনার কাছে ওয়াদা করলাম, আপনার কাছে আমি দাবি রাখলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে একটু সুযোগ দেন আহলে বায়তের মাঝখানে পাক
পাঞ্জাতনের মাঝখানের ভিতরে একটা কোন জায়গা যদি আমি জিবরাইলকে দিয়ে দেন, আমি জিবরাইলও আপনার সঙ্গে আল্লাহ পাকের জিকির করব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি পারমিশন দেন, আপনি যদি পারমিশন দেন, আমি জিবরাইল আমার জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতাদের সরদার ছিলেন। ভালো করে ওয়াজ বুঝবেন, ওয়াজ হচ্ছে বোঝার জিনিস। আজকে ইমাম হাসান ইমাম হোসাইনের মহব্বতে আমরা 500 টাকা 1000 টাকা দিয়েছি। আপনারা টাকা দিয়েছেন বলে এত সুন্দর প্যান্ডেল হয়েছে, এত সুন্দর মাইকিং সাউন্ড হয়েছে, এত সুন্দর রাস্তায় ডেকোরেশন হয়েছে। বুঝতে পেরেছেন? আপনাদের তত্ত্বাবধান মানে ভেরি হাই কোয়ালিটি। বুঝতে পেরেছেন? এবং আপনাদের সহযোগিতা করার জন্য থানা থেকে আমার কিছু প্রশাসনিক ভাইদেরকেও পাঠিয়েছে। আমি তাদেরকে এই জলসা থেকে একজন পীরের আওলাদ হিসাবে মাজরাই পীরডাঙ্গা দরবার শরীফ থেকে আমি রাকিবুল আজিজ তাদেরকে আমি ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই যে তারা আমাদের সহযোগিতা করার জন্য এসেছে। ভাইজান, কত সুন্দর পরিবেশ, কিন্তু একটা জিনিস নেই, মানুষের প্রতি যে একগ্রতা, মানুষের প্রতি যে মহাব্বত, যে ভালোবাসা, যে বছরে একটা দিন একটু বসবো, তা বসার মতো বসবো, সেই সময়টুকু আমাদের নাই। শুধু দুনিয়া 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 করে মেতে আছি। কিন্তু আপনি দেখেন, আহলে বাইতের প্রশংসা আমরা এখানে বসে করছি, তাদের আলোচনা করছি, লোকের অভাব, কিন্তু আল্লাহর রাসূল পাক পাঞ্জাতন ইমাম হাসান হোসাইন শেরে খোদা আলী মা ফাতেমাতুজ জোহরা রাসূল সহ যে জায়গায় জিকির করছেন, বসেছেন, দলবদ্ধ হয়েছেন, সেই জায়গাটা আসন পাওয়ার জন্য জিবরাইল বারবার রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আপনাদের ভিতরে বসার সুযোগ করে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন কি জানেন? আল্লাহ রাসূল জিবরাইলকে বলছেন, ফেরেশতাদের সরদারকে বলছেন, এ জিবরাইল, তুমি যে আহলে বাইতের মাঝখানে, পাক পাঞ্জাতনের মাঝখানে তুমি যে জিকিরটা করবে, তুমি আহলে বাইতকে কি ইহসান করেছো, কি ইহসান করেছো, তুমি তাদের জন্য কি করেছো, আগে বলো, তারপরে জায়গা পাবে, নচেত তুমি পাবে। ভাই, আমরা ইমাম হোসেন হুজুরের জন্য কি করেছি, হাসান হুজুরের জন্য কি করেছি, কাসেম হুজুরের জন্য কি করেছি, আলী আকবর হুজুরের জন্য কি করেছি, আলী আসগার হুজুরের জন্য কি করেছি। এ যুবকেরা, যে আলী আসগারের পানি পান করার জন্য আব্বাস কালান্দার ছুটে যখন গিয়েছিল, এ যুবকেরা, এক মশক পানি যখন ভর্তি করেছে, কাফেররা দূর থেকে ইয়াজিদ বাহিনী তীর ছুঁড়েছে, আব্বাস কালান্দারের ডান হাতটা ভেঙে গেছে। এ যুবকেরা, ডান হাতটা বাজুর থেকে যখন পড়ে গেছে, আব্বাস কালান্দার বাম হাত দিয়ে পানিটাকে ধরেছে, বাঁ হাতে যখন আমার ভাইরা ভালো করে বলুন, এই আলী আসগার হুজুর দুধের বাচ্চা পানির জন্য গলা শুকিয়ে যাচ্ছে, ইহসান কি করেছে? আর আমরা কি করছি? বহাল তবিয়াতে মিনি মার্কেটে ঘোরাফেরা, একটা কখন গজল বলবো সেটা শুনতে আসবে, ওয়াজ শুনতে আসবে না। বুঝতে পারছেন না কি বলছি? কখন একটা গজল বলবো সেটা শুনতে আসবে, কিন্তু ওয়াজ শুনতে আসবে না। আজকে দেখুন, আহলে বাইতের জন্য আমরা কি করেছি? কিচ্ছু করতে পারিনি। আল্লাহর রাসূল জিবরাইলকে জিজ্ঞাসা করছেন, তুমি আহলে বাইতকে কি ইহসান করেছো, কি উপকার করেছো? আব্বাস কালান্দার কি উপকার করেছে? যুবকেরা, আব্বাস ওই মশানি দিয়ে কোন তিনি ডান হাত ধরে রেখেছে, তার বাহু ডান হাত কেটে দিয়েছে, বাঁ হাত দিয়ে পানিটাকে ধরে রেখেছে। জোরে বলুন, জোরে বলতে হবে, চিৎকার দিয়ে বলতে হবে। ডান হাত যখন কেটে দিয়েছে ভাই, মুখ দিয়ে ধরে রেখেছে, মুখ দিয়ে,
মুখ দিয়ে একটা দাঁত দিয়ে চেপে রেখেছে, আর যখন দাঁতের তীর নিক্ষেপ করেছে, দাঁতে যখন পেটে বেরিয়ে বাহু দিয়ে ওই পানিটাকে ধরে রেখেছে, কিন্তু পানি সহ যখন তীর মারা হলো, আব্বাস তখন বলছে, এ ইমাম হোসেন, আমি আর কিচ্ছু করতে পারলাম না, আমি আর আলী আসগারের পানি পান করাতে পারলাম না। এ যুবকেরা, তখন ইমাম হোসেন হুজুর চিৎকার করে বলছে, আপনি একটু ক্ষান্ত হন, কিছুক্ষণের মধ্যে আমার নানা যান হাউজে কাউসারের পানি দিয়ে আপনাদের জন্য দাঁড়িয়ে আছে। আমার কমিটি ভাইদেরকে আমি অনুরোধ করছি, আপনারা জেনারেটরটা চালিয়ে রাখেন। কারেন্টের চিন্তা করলে হবে না ভাইজান, টাকা যাচ্ছে যাক, জেনারেটরটা দাম। একবার কারেন্ট অফ হলে আমার নিজের বলতে সমস্যা হচ্ছে, বুঝতে পেরেছেন না? একটা মোশন চলে আসছে, ব্রেক হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন না? এটা আমার কষ্ট, আমার আর কিছু। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, মহব্বতে দুরূদ শরীফ পড়েন, মহব্বতে পড়েন। আহলে রাসূল শেরে আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে, শহীদ করিল দুশমনে। আহলে রাসূল শেরে আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে, শহীদ করিল দুশমনে। ইমাম হোসেন শহীদ হল কারবালার ওই জমিনে, শহীদ করিল দুশমনে। আহলে রাসূল শেরে আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে, শহীদ করিল দুশমনে। 10ই মুহররম জুম্মাবারের দিন যুদ্ধের দামামা বেজে ওঠে, তরোয়ার নিয়ে আলী আকবর কারবালার প্রান্তে ছোটে। লস্কর ইয়াজিদ মারিল তীর, লস্কর ইয়াজিদ মারিল তীর, আলী আকবরের বদনে, শহীদ করিল দুশমনে। আহলে রাসূল শেরে আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে, শহীদ করিল দুশমনে। ইমাম হোসেন শহীদ হল কারবালার ওই ময়দানে, শহীদ করিল দুশমনে। 10ই মুহররম জুম্মাবারের দিন যুদ্ধের দামামা বেজে ওঠে, তরোয়ার নিয়ে আলী আসগার কারবালা প্রান্তে ছোটে। লস্কর ইয়াজিদ মারিল তীর, লস্কর ইয়াজিদ মারিল তীর, আলী আকবরের বদনে, শহীদ করিল দুশমনে। হোসেনের কোলে শিশু আজকার পানির তরে কাঁদিতে রয়, পানির বদলে এজিদ সেনা তীর মারিল আজকারের সিনায়। আজকারের রক্ত ঝরে পড়ে, আজকারের রক্ত টুপিয়ে পড়ে কারবালার ওই ময়দানে, শহীদ করিল দুশমনে। 10ই মুহররম জুম্মাবারের
দিন যুদ্ধের দামামা বেজে ওঠে, তরবার নিয়ে আলী আকবর কারবালার প্রান্তে ছোটে। লস্কর ইয়াজিদ মারিল তীর, লস্কর ইয়াজিদ মারিল তীর, আলী আকবরের বদনে শহীদ করিল দুশমনে। শিমুর ছিল মস্ত নামাজি, আহলে রাসূলকে মানত না। শিমুর ছিল মস্ত নামাজি, আহলে রাসূলকে মানত না। নবীর বংশ ধ্বংস করিতে দিলেতে রগম হলো না। লোভ লালসায় ছুরি চালায়, লোভ লালসায় ছুরি চালায়, হোসেন পাকের গর্দানে শহীদ করিল দুশমনে। আহলে রাসূল শের আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে, শহীদ করিল দুশমনে। শিমুর যে ইমাম হোসেনকে তার গর্দানে যখন ছুরি নিক্ষেপ করছিল, তরোয়াল নিক্ষেপ করছিল, ওই শিমুর কিন্তু নামাজি ছিলেন। ছিলেন কি ছিলেন না? তারা কার কলেমা পড়েছিলেন আপনারা বলেন? আপনি তো কারবালার ঘটনা তো শুনবো ইনশাআল্লাহ, অনেকে শুনে পুরো সব মুখস্থ আছে, কিন্তু যে পয়েন্ট দিয়ে আলোচনা করছি আজকে কারবালা ঘটনা শুনতে মন চাইছে, কিন্তু আহলে বাইতকে আমরা কি ইহসান করেছি। ইমাম হোসেন শহীদ হয়ে যখন যাচ্ছেন, শহীদ হচ্ছে, তিনি উম্মতে মুহাম্মাদিকে কি বার্তা দিয়েছেন? কুরুচিকর করার বার্তা দিয়েছে, পরচর্চা পরনিন্দা করার বার্তা দিয়েছে, হ্যাঁ মসজিদে আজান হচ্ছে ঘোরার বার্তা দিয়েছে, নামাজ না পড়ে। এই কথা বলে আপনি চিন্তা করেন তো, ইমাম হুসাইনের সঙ্গে ৭২ জন ছিল, তার ভিতরে নারী ছিল, বাচ্চা ছিল। কে ছিলেন? ইমাম হুসাইন হুজুরের নিজের বোন জাইনাব ছিলেন। এ বুঝতে পারছেন? তিনি বেপরদায় কি বাইরে এসেছেন একবারও? কথা বলেন। আর আমাদের বাড়ি যখন কেউ ইন্তেকাল হয়ে যায় কিভাবে কান্নাকাটি করে বলেন? আচার খায়, আচার খায়, কবরে যখন রাখে আল্লাহকে বলে আল্লাহ আপনার জিনিস আপনার কাছে ফিরিয়ে দিলাম। যখন মানুষ ইন্তেকাল করে তখন মনে পড়ে এটা আল্লাহর জিনিস, আর যখন বেঁচে থাকে তখন বলে আমার জিনিস। কি বুঝছেন? কথা বলেন না বাবা। আল্লাহর রাসূল জিবরাইলকে বলছেন তুমি কি ইহসান করেছো, কি উপকার করেছো। জিবরাইল সে রাসূলুল্লাহর কাছে ২৫,০০০ বার এসেছে। বুঝতে পেরেছেন? ইখতিলাফ আছে, কিন্তু আমার আল্লাহর রাসূল যখন জিজ্ঞাসা করলেন, জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার কন্যা ফাতেমাকে জিজ্ঞাসা করুন আমি কি ইহসান করেছি, কি উপকার করেছি, আপনি আপনার ফাতেমাকে আপনি কি করুন জিজ্ঞাসা। মা ফাতেমা তো জোহরা তো অবাক। জিবরাইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলছে আপনি ফাতেমাকে জিজ্ঞাসা করেন কারো। জিবরাইল রাসূলুল্লাহকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার আহলে বাইতের ঘরে পাক পাঞ্জাতনের ঘরে 10 দিন 20 দিন 1 মাস ধরে খাওয়া হতো না। ইমাম হাসান ইমাম হোসেন ওই জমিনে লুটিয়ে পড়ে কাঁদত, আর এদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনার কন্যা জান্নাত রানী নবী নন্দিনী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনানের উপরে একটা হাঁড়িতে গরম পানি তিনি জাল দিয়ে রাখতেন, আর পানিটা টকবক করে ফুটতো, ওদেরকে বলতো এই রান্না হয়ে গেলে খাওয়াবো। কিন্তু ইয়া রাসূলুল্লাহ ওই 2 বাচ্চা যখন কাঁদতেন, জান্নাতের যুবকদের সরদার দুটো যখন কাঁদতেন,
মা ফাতেমা তাদের থামানোর জন্য চলে যেতেন, কিন্তু অনেক সময় ওই উনানের আগুনটা নিভে যেত। আমি জিবরাইল বসে বসে উনানে আগুন দিতাম। জোরে বলেন, জোরে বলবেন না? আল্লাহ রসুল বলছে তুমি আমার মেয়ে, তুমি আমার আহলে বাইতকে এত বড় ইহসান করেছো, ঠিক আছে, কিন্তু এখন সামনে তো জায়গা নেই। আমার ফাতেমা আছে, আমার হাসান আছে, আমার হুসাইন আছে, আমার আলী আছে, তা বরঞ্চ এক কাজ করো, তুমি আমার পিছনে একটা জায়গায় বসে বসে তুমি আমাদের সাথে জিকিরে মগ্ন হয়ে যাও। জোরে বলুন না, জোরে হবে না ভাই? চিৎকার দিয়ে হবে না? সুবহানাল্লাহ। কত সহজ। বাপ কেমন দেখেন, মা কেমন দেখেন। ফেরেশতাদের সরদার এসে রাসূলুল্লাহর পিছনে, আল্লাহ রাসূলের পিঠ আর পিঠের সাথে জিবরাইলের বুক এরকম টাচ হয়ে আছে। জিকির শুরু করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ যুবকেরা, একটা টাইমে যখন আহলে বাইতের জিকির যখন সমাপ্ত হলো, জিকির যখন বন্ধ হয়ে গেল, জিবরাইল সালাম দিলেন। আমার দয়ার নবীকে সালাম দিয়ে জিবরাইল যখন প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে পৌঁছালেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। জিবরাইল মনে মনে চিন্তা করছে, না না না, দুনিয়ার জমিনে আমার কি কোনো ভুল হলো নাকি? আমার আল্লাহ কখনোর জন্য তৃতীয় আসমানে আমাকে দাঁড় করান নাই। এ যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে যখন দাঁড় করিয়ে দিলেন, জিবরাইল আল্লাহকে জিজ্ঞাসা করে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি জিবরাইল কি কোনো ভুল করেছি নাকি? আমি জিবরাইল কি কোনো ভুল করে ফেলেছি? আমার আল্লাহ বলছো, জিবরাইল শোনো শোনো, তুমি যে জায়গা থেকে এসেছো, আমার হাবিবুল্লাহ, আমার আহলে বাইতকে, আমার হাবিবুল্লাহর বংশকে আমি আল্লাহ যে মর্যাদা দিয়েছি, আমার হাবিবুল্লাহর পিছনে তোমার গায়ে টাচ লেগেছে, অর্থাৎ আমার হাবিবুল্লাহর গায়ে যে জান্নাতি সুঘ্রাণটা আছে, আহলে বাইতের গায়ে যে সুঘ্রাণটা আছে, ওই ঘ্রাণটা তোমার গায়ে আছে। অর্থাৎ প্রথম আসমান ওই ঘ্রাণে ছয়লাভ হয়ে গেছে, দ্বিতীয় আসমান ঘুরিয়ে গেছে, তৃতীয় আসমানে তুমি যখন এসেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহর এই সুঘ্রাণটা অন্য অন্য ফেরেশতাদের নেওয়ার জন্য আমি আল্লাহ পাক সকল ফেরেশতাদেরকে হুকুম করলাম, যাও যাও যাও, আমার জিবরাইলের কাছ থেকে তোমরা একটু মুসাফা করে এসো। এজন্য বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? আমার রাসূলুল্লাহ টাচ লেগেছে গায়ে, সুঘ্রাণ এসেছে কার গায়ে? জিবরাইলের গায়ে। আর আল্লাহ বলছে তুমি শুধু একা আমার রাসূলুল্লাহর সুঘ্রাণ নেবে না, যত ফেরেশতা আছে সবাই তোমার হাতে হাত দিলে মানে আমার রাসূলুল্লাহর সুঘ্রাণটা সবার গায়ে পৌঁছে যাবে। জোরে বলে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আপন পুত্র ইব্রাহিমকে বামরুতে রেখেছেন। আল্লাহর রাসূলের নওয়াসা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুযোগ্য সন্তান ইমাম হোসেনকে ডান উরুতে বসিয়ে রেখেছে। ও যুবকেরা, আপন সন্তান আর কন্যা সন্তানকে আল্লাহ রাসূল এত মোহাব্বত করছেন, এত আদর করছেন, হঠাৎ করে আবার জিবরাইল এসে আল্লাহর রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর রাসূল সালামের জবাব দিলেন। ও যুবকেরা, জিবরাইল এসে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আপনার কাছে একটা সংবাদ দিতে এসেছি। আল্লাহর রাসূল বলছে, ভাই জিবরাইল, আপনি কি সংবাদ দিতে এসেছেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেটা আপনার নিজের সন্তান আর একটা কন্যা সন্তান, এই দুই সন্তানকে আল্লাহ পাক আপনার কাছে রাখবেন না, যে কোনো একজনকে আল্লাহ পাকেরকে দিয়ে দিতে হবে, আল্লাহ পাক একজনকে নিয়ে নেবে। আপনি কি বলতে চান? হে যুবকেরা, আমার রাসূলকে আল্লাহ পাক ওমা আরসালনাকা
ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। ও যুবকেরা, আমার রাসূল চিন্তা করে না না না, আমার হাসানকে যদি আমি আল্লাহকে দিয়ে দিই, আমার হুসাইনকে যদি আমি আল্লাহকে দিয়ে দিই, আমি রাসূলুল্লাহ কষ্ট পাবো, আমার ফাতেমা কষ্ট পাবে, আমার আলী কষ্ট পাবে, আমার সাহাবারা যারা হুসাইনকে মোহাব্বত করত, আমার সাহাবারা হুসাইনকে যারা কোলে করে নিয়ে ঘুরে বেড়াতো, তারাও কষ্ট পাবে। কিন্তু না না না, আমার ইব্রাহিমকে যদি আল্লাহকে দিয়ে দিই, আমি রাসূলুল্লাহ একা কষ্ট পাবো। না না না, আমার কন্যা, আমার সাহাবারা, আমার আলী কষ্ট পাবে, আমি রাসূলুল্লাহ এটা সহ্য করতে পারবো না। ও যুবকেরা, আল্লাহর রাসূল বললেন, ভাই জিবরাইল, যাও যাও যাও, আমার নিজের সন্তান ইব্রাহিমকে আমি আল্লাহকে দিয়ে দিলাম। ভাইজান চিন্তা করে, এটা আমার সেটা আমার, আমরা চিন্তা করি জায়গা ভাগ করার সময় আমার আমার মনে যে আগে আমি কখন নেব। আল্লাহর রাসূলের কাছে জিবরাইল এসে বলছে, আপনার আপন পুত্র ইব্রাহিমকে আপনি রাখতে পারেন, আর আপনার কন্যা ফাতেমার পুত্রকে আপনি রাখতে পারেন, দুটোকেই রাখুন, কিন্তু একটাকে আল্লাহকে দিতে হবে। রাসূল কোনটা চুজ করলেন? কারণ নিজে আমার ক্ষতি হলে আমার কষ্ট, আর যদি মেয়ের ক্ষতি হয় জামাই কষ্ট পাবে, মেয়ে পাবে, আর তাদের যারা মহব্বত করে ভালোবাসে তারা পাবে। রাসূল নিজের কষ্টটাকে নিজে মেনে নিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডেকে ডেকে বলতে, এ আমার সাহাবারা দেখো, আমার হুসাইন আমার কোলে আছে, কারণ আমি আমার হুসাইনের জন্য, হুসাইনের ভালোবাসার জন্য আমি আমার নিজের আপন পুত্রকে আমি আল্লাহকে দিয়ে দিয়েছি, কুরবান করে দিয়েছি। জোরে বলে, সেই ইমাম হুসাইন আস্তে আস্তে বড় হচ্ছে। আল্লাহর রাসূল জানতেন ইমাম হুসাইনকে নির্মমভাবে হত্যা করা হবে, শহীদ বাবাজি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নেবার পরে ইমাম হাসান হুজুরের পরে কি হইলে, যখন আস্তে আস্তে মুয়াবিয়া যখন খলিফা হলেন, তার পুত্র ইয়াজিদ, তাই তো নাকি কথা বলে, তার পুত্র ইয়াজিদ যখন মাসনাদে বসলেন, ভাই কিছু কিছু গোপনে গোপনে অনেক বদমাইশি মানুষের ভিতরে আছে, কিন্তু প্রকাশ্যে আসে না, আর যখন পাওয়ার পেয়ে যায় তখন প্রকাশ্যে আসে। যারা কথা বলার নয় তারা খুব কথা বলে, তাই না? বুঝতে পারছেন? একটাই মনে রাখতে হবে, পাওয়ার পেয়ে পাওয়ারটাকে মিসইউজ করলে আগামী দিনে চেয়ার থাকবে কিন্তু মানুষ থাকবে না। কথা ঠিক না ভুল? কথা বলে, চেয়ার চেয়ারের জায়গায় থাকবে তো মানুষ চেঞ্জ হবে। আমি এখানে বসে আছি, কিছুক্ষণ পরে আরেকজন আসবে, বুঝতে পারছেন না? কিন্তু কথাগুলো রয়ে যাবে, ব্যবহারটা রয়ে যাবে। ইয়াজিদ যখন খলিফা বলেন, ইমাম হোসেন হুজুরের কাছে কুফা থেকে বারবার ফরমান আসছে, ইমাম হোসেন হুজুর, আমরা ইয়াজিদকে খলিফা বলে মানতে পারি না, আমরা সকলে আপনার হাতে বায়াত হতে চাই, অর্থাৎ আপনি আমাদের খলিফা হবেন। জোরে বলুন, জোরে বলবেন না? আর কুফার গভর্নর ছিল নোমান বিন বাসির, নোমান বিন বাসির, বুঝতে পেরেছেন? তিনি ছিলেন রাসূলুল্লাহর মস্ত বড় একজন সাহাবা, তার দায়িত্বে আছেন কুফা। আর বাবাজি যখন তিনি শুনলেন যে কুফা থেকে চিঠি যাচ্ছে কোথায়? মদিনায়। কোথায় যাচ্ছে বলেন? মদিনায়, যেখানে ইমাম হোসেন হুজুর আছেন, যে আপনি চলে আসেন, আর আপনি যদি কুফাতে না আসেন তাহলে আমরা কাল কিয়ামতের মাঠে আপনাকে ধরবো, আল্লাহকে বলবো, আল্লাহ আমরা বাতিলের কাছে মাথা নত করতে চাইনি, বর্বরের কাছে মাথা নত করতে চাইনি, যারা ইসলাম বিরোধী শরিয়াত বিরোধী কাজকর্ম করেছেন তাদের কাছে আমরা মাথা নত করতে চাইনি, কিন্তু আমরা বারবার করে আল্লাহর রাসূলের নওয়াসা ইমাম হোসাইনকে ডাকার পরেও তিনি কিন্তু আমাদের ডাকে সাড়া দেননি। আল্লাহ তার জন্য আমরা বাতিলের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছি।
আল্লাহ রসুলের সাহাবারা হযরত আবু বকর হুজুরের সন্তান, ওমর হুজুরের সন্তানরা ইমাম হোসেন হুজুরকে বলছেন, হুজুর আপনি এখান থেকে যাবেন না কুফাতে, কেন কুফার মানুষেরা ভালো না। ওদের ভিতরে আবেগ বিরাজ করে, আবেগ। হ্যাঁ, যখন কেউ দাঁড়িয়ে যায় বাতিলের বিরুদ্ধে, যখন কেউ কথা বলে, কিছু মানুষ আবেগ তাড়িত হয়ে তার পিছনে এসে দাঁড়িয়ে যায়। আর যখন যে লিড দিচ্ছে তার কাছে এসে অন্যজন যখন তার বিরুদ্ধে চলে যায়, অর্থাৎ প্রশাসন হোক বা অন্য কেউ হোক, যখন তার বিরুদ্ধে অ্যাটাক করে, সেই সময় তার পাশে কেউ থাকে না। বিপদে যখন আপনি পড়বেন, আপনি মাইক পেয়েছেন, বড় বড় কথা বলছেন, বুঝতে পারছেন না, মাইকে একদম পেয়েছি বলে যা ইচ্ছা তাই মন গড়া বলে গেলাম। যখন আমার উপরে একদম ডাইরেক্ট অ্যাকশন শুরু হবে, আমার সামনে থাকা লোক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাকবীর দেওয়া মানুষগুলো বলবে, ভাই আগে পালা, নিজে বাঁচানো ফরজ, নিজের জান বাঁচানো ফরজ। বলো হুজুর যায় হোক, সব পালা। বুঝতে পেরেছেন না? এরকম কুবাবাসীরা ছিল, এরকম যে আলী হুজুরকে শহীদ করা হয়েছে, হাসান হুজুরকে বিষ পান করে মারা হয়েছে, আবার সেই কুবাবাসীরা ডাকছে কাকে? ইমাম হোসেন হুজুরকে। তাই ইমামে হোসেন মদিনার গভর্নরের কাছে গেলেন। যেই গিয়েছেন মদিনার গভর্নর বলছে, এই ইমামে হোসেন আপনি শোনেন, আমার কাছে ফরমান এসেছে, ইয়াজিদের হাতে আপনাকে বায়াত গ্রহণ করতে হবে, আর আপনি যদি বায়াত গ্রহণ না করে তাহলে ইয়াজিদ বড় কঠোর হয়ে আপনার সামনে আসবে। বুঝতে পেরেছেন? ভালো করে বুঝে ইমাম হোসেন বলছেন, না আমি এটা কখনো চাই না, রক্তক্ষয়ী জীবন আমি আর চাই না, কারণ আমার আব্বা জান শহীদ হয়েছে, আমার ভাই শহীদ হয়েছে, আর আমি যদি কুফাতে গিয়ে যদি ঝামেলা হয়, ঝগড়া হয়, অশান্তি হয়, ফাসাদ হয়, যুদ্ধ হয়, আমি যুদ্ধ করতে চাই না, বরঞ্চ আমি মক্কা মদিনা থেকে মক্কায় চলে যাব, মক্কায় গিয়ে আমি বাকি জীবনটাকে ইবাদত বান্দেগি জিকির আজকারে কাটিয়ে দেব। জোরে বলে, জোরে বলবেন না? চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা ভালো করে বোঝেন, ইয়াজিদ কি ছিল? ইয়াজিদ কি খুব ভালো লোক ছিল? অনেকে আবার ভালো বলে, বুঝতে পারছেন, অনেকে ভালো বলে, বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূলের সাহাবাদেরকে কুরুচিকর মন্তব্য করতে নেই, কিন্তু ইয়াজিদ ছিল একজন অত্যাচারী, তিনি ছিলেন বর্বর। এবার আপনি বুঝে নেন, বেশি খোলাসা করে দেখবেন কারবালার ঘটনা বলতে গিয়ে অনেক হুজুররা পাশ কাটিয়ে পালায়, বুঝতে পারছেন না? বলতে গেলে অত সহজ নয়। যারা রাসূলুল্লাহকে দেখেছেন, যারা রাসূলুল্লাহ, যাদের রাসূলকে যারা দেখেছেন, তাদেরকে আবার অন্যজনরা দেখেছেন, তাদের নামে বক্তব্য দেওয়াটা অত বড় ব্যাপার নয়। পড়াশোনা করে এসে বলতে হবে, নাহলে কিন্তু ইনজাম সব নিজের গায়ে আসবে। কিন্তু আমার ভাইরা, আপনি চিন্তা করুন, হুসাইন যাচ্ছে কোথায়? মক্কায়। যে হুসাইন নিজের নানা জান বিশ্ব নবী হায়াতুন নবী মুস্তাফা জানে রহমত আকায়ে মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মসজিদুন নববীতে ফজরের নামাজ পড়ে আল্লাহর রাসূলের রওজাটা জিয়ারত করত, জোহরের নামাজ পড়ে আল্লাহর রাসূলের রওজাটাকে জিয়ারত করত, আসরের নামাজ পড়ে রাসূলুল্লাহর রওজাটাকে জিয়ারত করত, মাগরিবের নামাজ পড়ে রাসূলুল্লাহর রওজাটাকে জিয়ারত করত, এশার নামাজ পড়ে রাসূলুল্লাহর রওজাটাকে জিয়ারত করত, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর রাসূলের রওজাটাকে জিয়ারত করত। যে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হোসেনের ডান দিকে চুমা খেয়েছেন, বাম দিকে চুমা খেয়েছেন, ঠোঁটে চুমা খেয়েছেন, কপালে চুমা খেয়েছেন, ঘাড়ে গালে চুমা খেয়েছেন, যে রাসূলুল্লাহ যে ইমাম হোসেনকে মুহাব্বত করেছে, ওই হোসেন ইসলামের জন্য ভালো রাখতে গিয়ে তিনি মদিনা ছেড়ে যাচ্ছেন মক্কা। আর আবু বকর হুজুরের সন্তান এবং ওমর হুজুরের সন্তানরা বারবার বলছে আপনি যাবেন না, কারণ কুফার মানুষরা কিন্তু আপনাকে ধোঁকা দেবে, কুফার মানুষরা ধোঁকা দেবে। আবার এক একটা চিঠিতে ওই রকম ভাবে আসছেন, যদি আপনি না আসেন তাহলে কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করা হবে। তখন ইমাম হোসেন বলছে তাহলে এক কাজ করা যাক, এত চিঠি আসছে,
তা অন্তত পক্ষে তারা আমার কাছে ঠিকঠাক চিঠি দিচ্ছে কি নকল দিচ্ছে কি ভুয়ো দিচ্ছে সেটা তো দেখার ব্যাপার আছে। তাহলে এক কাজ করি, আমার একজন প্রতিনিধি যাক কুফাতে, আমার এক প্রতিনিধি যাক, সে গিয়ে সে যাচাই বাছাই করুক, সে মানুষের সঙ্গে কথা বলুক, সে যদি আমাকে বলে যে না যারা চিঠি দিয়েছেন তারা সত্যি সত্যি ভালো মানুষ, তাহলে আমি হুসাইন ঠিক কুফাতে চলে যাব। কাকে পাঠাবে? মুসলিম বিন আকিলকে তিনি ঠিক করলেন তার নিজের চাচাতো ভাই, ইমাম হোসেন হুজুরের চাচাতো ভাই। মুসলিম বিন আকিল যখন যাচ্ছেন তার দুটো বাচ্চা সন্তান বলছে, আব্বু আপনি তো চলে যাচ্ছেন, তা আমাদেরকেও নিয়ে যান, আমরাও একটু দ্বীন ইসলাম প্রচার করতে গিয়ে আল্লাহর কাছে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাল কিয়ামতের ময়দানে এই কাজের জন্য আল্লাহর রাসূল আমাদের জন্য একটু শাফাত করে দয়ার জান্নাত পৌঁছে দেবে। জোরে বলুন না। মুসলিম বিন আকিলকে কুফাতে পাঠিয়ে দিলেন কে? ইমাম হোসেন হুজুর আর রাসূলুল্লাহর কিছু সাহাবা। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আল্লাহর রাসূলের নওয়াসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ যুবকেরা, মুসলিম বিন আকিলকে যখন কুফা প্রান্তরে পাঠালেন, ও যুবকেরা, মুসলিম বিন আকিল যখন গিয়েছে তিনি দেখতে পেলেন না 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 কুফার মানুষেরা মুসলিম বিন আকিলকে বলছে আমাদের হুসাইন হুজুর আসেননি কেন? বলছেন না না না, ইমাম হোসেন আমাকে নিযুক্ত করে দিয়েছে, আমার হাতে বায়াত গ্রহণ করতে বলেছে, তোমরা যদি আমার হাতে বায়াত গ্রহণ করো অবশ্যই অবশ্যই আমি মুসলিম বিন আকিল আমি যদি একটা চিঠি লিখে দিই, ইমাম হোসেন যখন চিঠিখানা হাতে পেয়ে যাবে ইমাম হোসেন তিনিও চলে আসবে। এ যুবকেরা, একই দিনে 18,000 মানুষ ইমাম হোসেনের হাতে হাত দিয়ে তারা এমন করে বায়াত গ্রহণ করেছিলেন। প্রথম দিনে 18 থেকে 20,000 লোক ইমাম হোসেনের মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কুফার গভর্নর কে ছিল? নোমান বিন বশির। উনি দেখছেন যে আহলে বাইতের হাতে হাত দিয়ে মানুষ দলে দলে ইমাম হোসেনের পক্ষে বায়াত গ্রহণ করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিচ্ছু বলছে না। হঠাৎ করে ইয়াজিদ বাহিনীদের ভিতরে একজন ইয়াজিদের কাছে খবর দিচ্ছেন, ও ইয়াজিদ কি ব্যাপার, আপনি তো মাসনাদে বসে আছেন কিন্তু ওই দেখেন না মদিনা থেকে মুসলিম বিন আকিলকে ইমাম হোসেন হুজুরের পক্ষে তার হাতে হাত দিয়ে আপনার এলাকার মানুষেরা দলে দলে তারা কাকে খলিফা বলে বায়াত গ্রহণ করছে? বলেন, ইমাম হোসেন হুজুরের পক্ষে মুসলিম বিন আকিলের কাছে বায়াত গ্রহণ করছেন, আপনি বসে বসে মত্ত হয়ে আছেন। তখন নোমান বিন বশিরকে সরিয়ে আব্দুল্লাহ ইবনে জিয়াদকে বসিয়ে দিলেন। কোথায়? কুফার গভর্নর করে দিন। আর বললেন, যাও। আব্দুল্লাহ বিন জিয়াদকে বলছেন, তুমি যে কোনো প্রকারে হোক মুসলিম বিন আকিলকে যেখানেই পাবে সেখানে তাকে হত্যা করে দেবে। আর খবরদার ইমাম হুসাইন যেন এই কুফা প্রান্তরে যেন আসতে না পারে। শক্তি ধরে রাখার জন্য মানুষগুলোকে কিভাবে শেষ করছে দেখে। আমরা পাওয়ার চাই, আমরা শান্তি চাই, কিন্তু ভাইজান এই কদিন আগে আমাদের মাঝখানে কি চিন্তা, বলে কুরবানির কি হবে, গরু কুরবানি করা হবে না, গরু কুরবানি করা হবে না। এই ইউটিউবার ভাইদেরকে বলি, এই গরুর কথা বললে তুমি নেতার ছবি দিয়ে দিচ্ছ, আমি কিন্তু কড়া স্টেপ নেব, আগে থেকে বলছি। হ্যাঁ, এমন কিছু বার্তা তোমরা দেবে না ভিউজের জন্য যে অনেক সমস্যা তৈরি হয়। আমি কিন্তু বারণ করি না, অন্য অন্য ভাইয়েরা কেউ আর এত ভিডিও করতে দেয় না। বুঝতে পেরেছি? আপনারা কষ্ট করে এসেছেন, আমি আপনাদের সকলকে ভালোবাসি, আপনাদের আমি না বলি না, কিন্তু তাই বলে মেয়েদের ছবি দিয়ে দিচ্ছেন থাম্বনেইলে, হ্যাঁ, পশুদের ছবি দিয়ে দিচ্ছেন, বড় বড় নেতাদের ছবি দিচ্ছেন। সেদিনকে দেখছি আমাদের মুখ্যমন্ত্রী বর্তমান
আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বুঝতে পেরেছেন, তার ছবি আর আমার ছবি পাশাপাশি দিয়েছে। কোথায় ধর্মতলা আর কোথায় তক্তপোষের তলা ভাই, আমার সাথে তার মানায় কখনো? তিনি আমাদের মুখ্যমন্ত্রী, তাকে আমরা স্যালুট করি, ভালোবাসি, বুঝতে পেরেছেন না? হ্যাঁ, তানার যে চেয়ার, তাকে সম্মান করি। তাই বলে তোমরা গোজা মেরে দিচ্ছ সব জায়গায়। হ্যাঁ, একটা গরুর ছবি দিয়েছে, আমার দিয়েছে, আর আমাদের মুখ্যমন্ত্রীর ছবি দিয়েছে। দেখো কি হচ্ছে, বুঝতে পারছেন না? স্বাভাবিক, এটা লোকের কাছে যাই, বার্তা তো খারাপ যাবে নাকি? যাবে কি যাবে না? আমাদের দেখেন, আমাদের এলাকার যারা প্রশাসনের ভাইরা আছে, তাদেরকে তো সহযোগিতা করতে হবে। আরে এ কথা তো রাসূলুল্লাহ বলেছে, তাদেরকে কাজ করার স্পেস দিতে হবে, বুঝতে পারছেন না? এগুলো করবেন না, দয়া করে এগুলো করবেন না, বুঝতে পেরেছেন না? আমি আপনাদের বললাম, আমি যে কথা বলছি, মুসলিম বিন আকিলের রাতে পরের দিনে 40,000 লোক বায়াত গ্রহণ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত বায়াত গ্রহণ করেছিলাম আমি, হুজুর এসেছি, আমার জন্য কত সুন্দর খাওয়া দাওয়া তৈরি করেছে ওখানে, ওই বাড়িতে, যে বাড়িতে ছিলাম। কি খাবেন সামনে রয়েছে, কি খাতির, কি তাজ্জুব। হ্যাঁ, আমি যখন আসি, আমার ছেলেরা বলে আব্বু একটু যাবো। তা আমার ছেলে যখন আসবে, আপনারা কি বসে থাকবেন? আমার ছেলেকে নিয়ে আপনি আপ্যায়ন করবেন, ঘোরাবেন, খাবার খাওয়াবেন, ঘোরাবেন। তা মুসলিম বিন আকিল যেহেতু ইমাম হোসেন হুজুরের চাচতো ভাই, তাকে নিয়ে মানুষ এত আনন্দে লিপ্ত হয়েছে যেন ঈদ হচ্ছে তাদের মনে। কিন্তু আব্দুল্লাহ ইবনে জিয়াদ, এই আব্দুল্লাহ ইবনে জিয়াদ তিনি কি করলেন? মুসলিম বিন আকিলকে মারার জন্য পুরস্কার ঘোষণা করলেন। পুরস্কার ঘোষণা করলে কিভাবে মারা যায়? আগে প্রত্যেক বাড়িতে বাড়িতে যারা বায়াত গ্রহণ করেছে, তাদের বাড়িতে বাড়িতে তার লোকদেরকে পাঠিয়ে দিয়ে তাদেরকে ধমকানো শুরু করেছে, সাবধান সাবধান, মুসলিম বিন আকিলকে যারা মানবে, মুসলিম বিন আকিলের হাতে যারা বায়াত গ্রহণ করবে, তাদেরকে হত্যা করে দেওয়া হবে। এবং এই ভালো করে বোঝেন, একটা জায়গায় যেখানে প্রশাসনিক মিটিং হয়, এরকম একটা জায়গায় বসিয়ে সবাইকে কি করেছেন? বাড়ির লোকজনকে বন্দী করেছে। এখন আপনি বলেন তো ভাই, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রীকে যদি কেউ বন্দী করে বলে, এই দেখ, তুই যদি এই কাজ করিস তাহলে আমরা এদেরকে শেষ করব, তাহলে আপনি কি করবেন বলেন তো? আপনি বাচ্চাদের বাঁচাবেন না মানুষের হেল্প করবেন? আগে বলেন। এরকম একটা ফাঁদে ফেলে দিলেন কে? মুসলিম বিন আকিলকে। অর্থাৎ তার হাতে যারা বায়াত গ্রহণ করেছে, সকলকে আস্তে আস্তে মুসলিম বিন আকিলের থেকে সরিয়ে দিচ্ছেন। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, মুসলিম বিন আকিল যেদিন 40,000 মানুষ মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছে, ওই দিন মুসলিম বিন আকিল তিনি খত লিখেছে, চিঠি লিখেছে, ওই ইমাম হোসেন, না না না, কুফাবাসীরা আপনাকে মোহাব্বত করে ভালোবেসে, আপনার নানু জানের মোহাব্বতে ভালোবাসায় আমি মুসলিম বিন আকিল আমার হাতে 40,000 মানুষ বায়াত গ্রহণ করেছে। অর্থাৎ না না না, আমার চিঠি পাওয়ার সাথে সাথে আপনি অবশ্যই অবশ্যই কুফার দিকে রওনা হয়ে যান। এ যুবকেরা, যেদিন চিঠিটা ছেড়ে দিলেন, যেদিন চিঠিটা ছেড়ে দিলেন, ঠিক সেই দিনে মুসলিম বিন আকিলের কাছ থেকে একে একে মানুষ সরতে লাগলেন। এ যুবকেরা, মুসলিম বিন আকিল ফজরের নামাজ পড়ে মানুষগুলোকে যখন ডাক দিলেন, কেউ তার ডাকে সাড়া দিলেন না। এ যুবকেরা, কিছু কিছু মানুষ এসে বললেন, ও আল্লাহর রাসূলের খানদান মুসলিম বিন আকিল, না না না, আপনি লুকিয়ে যান, লুকিয়ে যান। আব্দুল্লাহ ইবনে জিয়াদ সে আপনাকে কতল করার জন্য মানুষগুলোকে রাস্তায় বার করে দিয়েছে। না না না, আপনি আর আমার বাড়িতে থাকবেন না। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ইমাম হোসেনের চাচতো ভাই মুসলিম বিন আকিল তিনি এমন করে কুফা নগরে প্রত্যেক বাড়িতে বাড়িতে যখন যায়, সকলে দরজা বন্ধ করে দেয়, জানালা বন্ধ করে দেয়। ও যুবকেরা, একটু
একটুখানি চিন্তা করুন, কত দিনে একদিন আগে মানুষগুলো তার জন্য পাগল পাড়া হয়ে গেছে। 40,000 মানুষ তার পিছনে তারা এমন করে দলবদ্ধ ভাবে সারিবদ্ধ ভাবে থেকে গেছেন। কিন্তু না না না, ইবনে জিয়াদ যখন দায়িত্ব নিল মুসলিম বিন আকিলের কাছ থেকে, প্রত্যেক মানুষেরা যখন সরে গেল, ও যুবকেরা, মুসলিম বিন আকিল বলল, ও পাপী পাশিন্য, এ কুফা নগরের মানুষেরা, না না না, তোমরা আলী হুজুরকে শহীদ করেছো, হাসান হুজুরকে শহীদ করেছো, না না না, তোমরা কেন বায়াত গ্রহণ করলে? এই নাজুক সময়ে আমি মুসলিম বিন আকিল, আমার 2 জন সন্তান তারা কন্দনরত অবস্থায় আছে। কতদিনে তারা খুশি ছিল, আজকে তাদের পাশে কেউ নাই, তাদের ক্ষুধা নিবারণ করার মতো কেউ নাই। এ যুবকেরা, মুসলিম বিন আকিল 2 জন বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে এমন করে টুক 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 করে কুফা নগরের দিকে হেঁটে হেঁটে যায়। একজন মহিলার কাছে গিয়ে বলছে, মা, আমার 2 জন বাচ্চা আছে, মা, এই 2 জন বাচ্চাকে একটু আশ্রয় দেন। না 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 না, সর্বনাশ হয়ে গেছে, আমি চিঠি লিখেছি ইমাম হোসেন কুফা নগরে আসবে, কিন্তু ইমাম হোসেনকে আমি কেমন করে বারণ করব? কুফাবাসী তো আমার পাশে আর কেউ নাই, আল্লাহর রসুলের আহলে বায়ত, আল্লাহর রসুলের খানদান, আল্লাহর রসুলের নওয়াসা, ইমাম হোসেন কুফাতে আসবে, কিন্তু আমি কেমন করে তাকে নিষেধ করব? এ যুবকেরা, যে মহিলাটা এই মুসলিম বিন আকিলকে বাড়িতে আশ্রয় দিয়েছে, তার বাচ্চাগুলোকে আশ্রয় দিয়েছে, ওই বাড়িরই সন্তান, ওই মায়েরই সন্তান, সে ইবনে জিয়াদের দরবার থেকে ঘোষণা পেয়েছে যে মুসলিম বিন আকিলকে যারা ধরে দেবে তাকে বিশাল বড় একটা পুরস্কার দিয়ে দেওয়া হবে। পুরস্কার ঘোষণা করে দিয়েছে। চোর ধরলে পুরস্কার বলে না, চায়ের দোকানে এরকম বড় বড় ফেস্টুন টাঙিয়ে দেয়, ছোট ছোট চিরকুট লিখে দেয় না, যেই ব্যক্তিকে যে খুঁজে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে, তাতে এত টাকা দেওয়া হবে। আর মুসলিম বিন আকিলকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করলেন আব্দুল্লাহ ইবনে জিহাদ। এ বুঝতে পারছেন আমার ভাইরা? ওদিকে প্রায় 72 জনকে দিয়ে বিশ্ব নবীর নওয়াসা ইমাম হুসাইন টুক 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 করে তিনি কুফার দিকে রওনা হয়ে গেলেন। তার ভিতরে ছিল কে? আলী আসগার ছিল, আলী আকবর ছিল, কাসেম হুজুর ছিল, রাসূলুল্লাহর খানদানের আছে। কি বুঝলেন? জাইনুল আবেদিন, সেই সময় তিনি বহুত অসুস্থ ছিলেন, সেই অসুস্থ অবস্থায় জাইনুল আবেদিন হুজুরকে নিয়ে তিনি আসছেন কুফা প্রান্তরে। এই শুনছেন তো আপনারা? কিন্তু আমার বাবাজিরা, ওদিকে ইবনে জিয়াদ উরবিন ইয়াজিদকে বললেন, যাও সোজা ঠিক কারবালা প্রান্তরে গিয়ে 10,000 সৈন্যকে নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকো, ইমাম হুসাইন যেন কুফার ভিতরে প্রবেশ করতে না পারে। শুরু হয়ে গেল। মুসলিম বিন আকিলকে ওই আম্মা জান যখন তাকে পরিষেবা দিচ্ছেন, খিদমত করছেন, ঠিক সেই সময় ওই মহিলার বাড়ির সন্তানটা বাড়ি এসে বলছে, মা, কি ব্যাপার বলেন তো, আপনি খুব খুশি খুশি লাগছে। বলছে, শোনো না, আল্লাহ আমার দিকে তাকিয়েছে। বলে, কেন? বলে, আমি আহলে বায়তকে, রাসূলুল্লাহর খানদানকে আমি একটু খিদমত করতে পারছি। জোরে বলে, মান নিয়তটা কত সফট দেখেন, মান নিয়তটা কত ভালো দেখেন, যে আহলে বায়ত অর্থাৎ রাসূলুল্লাহর খানদানকে তিনি খিদমত করতে পারছেন। এই শুনছেন বাবা? অসুবিধা হচ্ছে না তো? তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। গেলে খুব একগ্রতার সাথে শুনতে হবে। আমি অন্যদিকে কেটে দিকে ঢুকলাম, সবার একটু ইচ্ছা হয় শুনতে। এখন মুসলিম বিন আকিলকে একটা ছোট্ট ঘরের ভিতরে রেখেছেন যাতে লোক দেখতে না পায়, আর ইয়াজিদ বাহিনী তরোয়াল নিয়ে খুঁজছেন মুসলিম বিন আকিলকে ওই মহিলার বাড়ির ঘর থেকে সামনে দিয়ে আসা যাওয়া করছে। আর ওদিক দিয়ে মুসলিম
বিন আকিলের যে বাড়িতে ছিলেন সেই বাড়ির মহিলারই সন্তান। সে যখন মাকে জিজ্ঞাসা করছে, মা আহলে বাইত রাসূলুল্লাহর খানদান? বলে হ্যাঁ, এই যে দুদিন তিন দিন আগে যিনি এসেছেন কুফার বাসীরা 40,000 লোক তার হাতে বায়াত গ্রহণ করেছে। কত নিষ্ঠুর বলো বাপ, কত নিষ্ঠুর তার হাতে বায়াত গ্রহণ করেছে। অর্থাৎ তার খাওয়া করছে না, তার দুটো বাচ্চা অসহায় অবস্থায় আছে, অর্থাৎ কেউ তার আর খোঁজ নিচ্ছে না। অর্থাৎ তাকে কতল করার জন্য মানুষ সেইটা ঘোরাঘুরি করছে। আমি কি করেছি, তাকে আমার বাড়িতে লুকিয়ে রেখেছি। এ তো লোভী, টাকার দ্বারাই মানুষকে কেনা বেচা করে। বুঝতে পারছেন না? বলছে মা কোন ঘরে আছে, কোথায় আছে, চলো একটু দেখান। আমি কারুর বলবো না, বলো অমুক জায়গায় আছে। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরাও একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা ইমাম হোসেন হুজুরের চাচতো ভাই মুসলিম বিন আকিলকে ওই আম্মা জান যখন দেখিয়ে দিলেন, ও যুবকেরা, ওই পাপী পাপিষ্ট ছেলেটাও সে এমন করে গোপনে গোপনে রাতের বেলায় আব্দুল্লাহ ইবনে জিয়াদের কাছে পৌঁছে গিয়ে বলছেন, আপনি আমাকে কত দেবেন আগে বলেন। আপনি যদি আমাকে বেশি অর্থ সম্পদ দিতে পারেন, তাহলে আমি মুসলিম বিন আকিলকে তার সাথে তার দুইজন সন্তানকে আপনার হাতে, আপনার সৈন্যর হাতে তুলে দেব। আব্দুল্লাহ ইবনে জিয়াদ বলছে, তুমি যা চাইবে দেওয়া হবে, আগে তাকে খোঁজটা দাও, মুসলিম বিন আকিলকে এমন করে ধরিয়ে দাও। এ যুবকেরা, ওই যুবকটা কি করলেন, আব্দুল্লাহ ইবনে জিয়াদের কিছু সৈন্য তরোয়াল নিয়ে এমন করে ওই যুবকের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এমন করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা ইমাম হোসেন হুজুরের চাচতো ভাই মুসলিম বিন আকিলকে গলার কলারটা ধরে বাইরে বার করে দিয়েছে। ও যুবকেরা, তার মা চিৎকার করে বলছে, ও ছেলে গো, এই সর্বনাশ তুমি করো না। আল্লাহর রাসূলের খানদানকে এরকম ভাবে কুরুচিকর ব্যবহার করো না বাবা। এ যুবকেরা, মুসলিম বিন আকিল কি করলেন, ওই সময় থেকে ওই কাফেরদের সামনে, ওই ইয়াজিদ বাইরের সামনে বলছে, তোরা দাঁড়িয়ে যাও, অত সহজ নয়। আমি মুসলিম বিন আকিলকে আব্দুল্লাহ ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাবে, কিন্তু নিয়ে যাওয়ার আগে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে, আমার সঙ্গে লড়াই করতে হবে। না না না, আমি বাতিলের কাছে কখনো মাথা নত করব না। যারা শরিয়াত মানে না, যারা নামাজ আদায় করে না, যারা পর্দাটাকে পরোয়া করে না, যারা আল্লাহর রাসূলের খানদানকে মানে না, আমি মুসলিম বিন আকিল তাদের কাছে আমার জীবন থাকতে মাথা নত করব না। বলে তোমরা আমাকে যা ইচ্ছা তাই করো, কোনো চাপ নেই, কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে জিয়াদের দরবারে গিয়ে মাথা নত করব না। অর্থাৎ বরঞ্চ তোমরা একটা কাজ করো, তোমরা আমার কল্লা ফেলে দাও, কিন্তু একবার ইমাম হোসেনের কাছে খবর দাও, ইমাম হোসেন যেন না আসে। এই দেখেন কিরকম আর্তনাদ করছে, নিজে জানের পরোয়া করছে না, রাসূলুল্লাহর খানদানের পরোয়া করছে। জোরে বলবেন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, আজকে ফুরফুরা দরবার শরীফ থেকে যখন আমার ভাই সাহেবরা আসেন, আমাদের মনটা কত আনন্দিত হয়ে যায় বলেন, উৎফুল্ল হয়ে যায়, মনটা চাঙ্গা হয়ে যায়। আবার অনেকে বিরোধিতা করে, কি করে না? হাতের 5টা আঙুল সমান আছে না নাই? হাতের 5টা আঙুল তো সমান নাই। তারাও তো রাসূলুল্লাহর খানদান, এই কথা বলে। কিন্তু আমার ভাইরা মুসলিম বিন আকিলের সামনে তার 2 বাচ্চাকে হত্যা করলেন। তারপরে সন্তানের জন্য কাঁদলেন, ইমাম হোসেন হুজুরের জন্য কাঁদছেন।
কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন বাবা। না না না, ওই দিক থেকে 72 জনকে নিয়ে কারবালা প্রান্তরে ইমাম হোসেন এসে শুনছেন তার চাচতো ভাই মুসলিম বিন আকিলকে নির্মম ভাবে কাফেরেরা, ইয়াজিদ বাহিনীরা, আব্দুল্লাহ ইবনে জিয়াদের দলের লোকেরা তাকে হত্যা করে দিয়েছে, তাকে কতল করে দিয়েছে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময়তে আল্লাহর রাসূলের নওয়াসা ইমাম হোসেন হুজুর হুর বিন ইয়াজিদকে বললেন, এই জায়গাটা কোথায়? আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা কোথায়? হুর বলছে এই জায়গাটা হলো কারবালা, কারবালা, কারবালা। ও যুবকেরা, যেই দা কারবালার নামটা শুনলেন, ইমাম হোসেন বলছে না না না, আমি এই কারবালা প্রান্তরে শহীদ হব এটা তো আমি জানি, আমার নানা জান, আমার আম্মা জান, আমার আব্বা জান সবাই জানে, কিন্তু না না না, আমি তো কুফার মানুষের ডাকে সাড়া দিয়ে এসেছি, আমি তো কুফাতে লড়াই করতে আসি নাই, যুদ্ধ করতে আসে নাই। না 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 না, আমি যদি যুদ্ধ করতে আসতাম তাহলে আমার রুগ্ন সন্তানটাকে নিয়ে আসতাম না, আমার কোলের বাচ্চা আলী আসগারকে নিয়ে আসতাম না, আমার বাড়ির মহিলারা তাদেরকে আমি নিয়ে আসতাম না। হুর বিন ইয়াজিদ বলছে না না, আমি আপনার নানা জানকে মহব্বত করি, আমি আপনার নানা জানের কালেমা পড়ে, বরঞ্চ আপনি একটা কাজ করুন, আপনি আমার সঙ্গে কথা বলুন, আর রাতের বেলা আপনি চলে যান, আপনি আপনার নির্দিষ্ট গন্তব্য জায়গায় চলে যান। আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আমি বলে দেব রাতের অন্ধকারে কোন দিকে গেছে আমি কিছুই জানি না। হিদায়াত দেওয়ার মালিক কে? এই অন্তরে মহব্বত পয়দা করে দেওয়ার মালিক কে? কথা বলেন। আল্লাহ। হুর বিন ইয়াজিদকে পাঠিয়েছে কে? আব্দুল্লাহ ইবনে জিয়াদ পাঠিয়েছে। কাকে আটকানোর জন্য? ইমাম হোসেন হুজুরকে আটকানোর জন্য। আর বলছে যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে কি করবে বলেন? তার সঙ্গে যুদ্ধ করবেন, যা যুদ্ধ করতে গেলে যা যা করণীয় তাই করবেন। যুদ্ধটা হচ্ছে কিসের জন্য? বাতিলের বিরুদ্ধে যুদ্ধ, নামাজের পক্ষে, কোরআনের পক্ষে, শরিয়াতের পক্ষে, ইসলামের পক্ষে, পর্দার পক্ষে, পিতামাতার মহব্বতের পক্ষে। বুঝতে পারছেন না? আর এখন যে কাজগুলো আমরা করছি ভাই উল্টোটা করছি। নামাজ আমাদের জন্য ফরজ, পর্দা আমাদের জন্য ফরজ। কথা বলে না কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক মেরাজে ডেকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। জোরে বলুন, জোরে বলবেন না? যেদিন এই শুনছে, যেদিন বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 350 বছরের গুনাহটা আল্লাহ ক্ষমা করেছিলেন, ওই দিনটা ছিল ইয়ামুল আশুরা, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ। আর ওই দিনে শুকরিয়া আদায় করার জন্য তিনি 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আল্লাহ পাক আমার রাসূলকে আসমানে ডেকে বলছেন, হাবিবুল্লাহ, আমি আপনার উম্মতের জন্য 2 রাকাত নামাজ দিলাম, এই 2 রাকাত নামাজটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গুনাহ ক্ষমা করার জন্য শুকরিয়া দান যে 2 রাকাত নামাজ পড়েছে, ওই নামাজটাকে আপনার উম্মতের জন্য আমি ফজরের 2 রাকাত নামাজ বানিয়ে দিলাম। ও আমার হাবিবুল্লাহ, আমি আল্লাহ আপনাকে মহব্বত করি, ভালোবাসি। ও আমার হাবিবুল্লাহ, আপনার উম্মত উম্মতিরা যদি এই ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করে, আমি আল্লাহ আপনার উম্মতে 750 বছরে গুনাহটাকে maaf করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বল আল্লাহু আকবার। এই বুঝতে পারছেন? এই যে 2 রাকাত ফরজ নামাজটা পড়ি, এই শুনছেন তো? এই 2 রাকাত যে ফরজ নামাজটা আমরা পড়ি, as-salatu খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। এই আযানটা যখন শুনি, অনেকে নামাজে যায় তো, এই কথা বলেন, নামাজে যায়, তো নামাজে যখন যায় এই 2 রাকাত নামাজটা আসলো করতে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শুকরিয়ার নামাজ পড়েছিলেন। কেন? 350 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করেছিলেন তাই। আর আল্লাহ আমার রাসূলকে ডেকে বলছেন, হাবিব, এই নামাজটাকে
আপনার উম্মতের জন্য ফজরের 2 রাকাত ফরজ নামাজ বানিয়ে দিলাম। আর এই নামাজটা যে পড়বে কি দেব? এই কথা বলে 350 বছরের গুনাহকে ক্ষমা করে দেবো, জোরে বলে। আমার ভাইরা ভালো করে বোঝে, আলোচনায় অসুবিধা হচ্ছে না তো? এই কথা বলে না, দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা কাদে জৈনব কাদে কুলসুম কাদে সকিনা খালিদুল দুল খালিদুল দুল ফিরে লো হোসেন লোনা কাদে জৈনব কাদে কুলসুম কাদে সকিনা এই নসিবে লিখেছিলে তুমি গো আল্লাহ, তুমি গো আল্লাহ। শহীদের রক্ত বয়ে যায় মরুর কারবালায়, মরুর কারবালায়। দুধের শিশু দুধের শিশু মায়ের কোলে দুধ পেল না। কাঁদে জৈনব কাঁদে কুলসুম কাঁদে সকিনা মরমের ওই চাঁদ ওঠে যখন আকাশে, যখন আকাশে মনে পড়ে কারবালাতে যা কিছু ঘটে, যা কিছু ঘটে। তাই শহীদে কারবালা ভোলা গেল না। কাঁদে জৈনব কাঁদে কুলসুম কাঁদে সকিনা আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা ভাইরা এই উরবিন ইয়াজিদ কি বললেন? সুযোগ দিলেন, রাসূলুল্লাহর মুহাব্বতে সুযোগ করে দিলেন যে আপনি আমার সঙ্গে কথা চালিয়ে যান, যেহেতু আমার পিছনে যে সৈন্যগুলো আছে তার কাছে বার্তা যেন না যায়। বুঝছেন তো? তখন ইমাম হোসেন হুজুর রাতের অন্ধকারে তিনি আবার কি মোড় নিয়ে নিলেন, ঘুরে গেলেন। ভাই সারা রাত ঘুরে 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 সেই ফজরের সময় সে এক জায়গায় এসে আবার হাজির হল। এই শুনছেন আপনারা? কারবালা প্রান্তরে ইমাম হোসেনকে কি করা হবে? শহীদ করা হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো আল্লাহর কাছে দোয়া করেননি। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তানের জন্য দোয়া করেননি, আলী হুজুরও দোয়া করেননি। শুধু এটুকুই যে ইসলামের মধ্যে এমন একটা ঘটনা বিরাজ করে যাক কাল কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি যেন কখনো বাতিলের কাছে মাথা নত না করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাই হলো তাদের ত্যাগ, তাদের। আর এরা বলছে যে আল্লাহর রাসূল নিজের নওয়াসাকে পাঠাতে পারলো না, হ্যাঁ, তা উম্মতে মুহাম্মাদিকে কি করে সাফাত করবে? ভাই আপনি একটা পুকুরে একটা বাচ্চাকে ডুবতে দেখেছেন, আপনার কাছে নৌকাও আছে আর আপনি সাঁতারও জানেন, অথচ আপনি তাকে বাঁচাচ্ছেন না, তাই বলে আপনি কি অপারগ? এই কথা বলেন? অত সহজ?
আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে 4500 কিলোমিটার দূরে সবুজ গম্বুজের নিচে সিজদারত অবস্থায় রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে বলে আমার রাসূল কন্দনরত অবস্থায় আছে। আজকে বিশ্বাস করেন হে যুবকেরা ভাইয়েরা, আজকে বিশেষ করে এই শোলাপুকুর গ্রামে যুবকদের কলিজার ভিতরে, অন্তরের ভিতরে, মায়েদের কলিজার ভিতরে, অন্তরের ভিতরে আল্লাহর রাসূলের মুহাব্বত ভালোবাসা যদি থাকে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাঠে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে হাজির হয়ে যেতে পারেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজোরে বলা যাবে না, এজোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আবার হুর বিন ইয়াজিদ বলছেন, আপনি এক কাজ করুন, আর একবার আপনি চেষ্টা করেন, সারাদিন আমার সঙ্গে কথা বলতে থাকে, রাতের বেলা আপনি আবার আপনার গন্তব্য জায়গায় চলে যাবেন। ভাই যাই 3 বার গিয়েছে, 3 বারই একই জায়গায়। তখন হুর বিন ইয়াজিদ বলছে, আর তো কিছু করার নাই। ইমাম হুসাইন বলছে, তা আমি এখানে তো লড়তে আসিনি, ঝগড়া করতে আসিনি, কুপা মানুষরা আমাকে ডেকেছে, আমি এসেছি। বরঞ্চ একটা কাজ করো, নাই আমার ইয়াজিদের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দাও, নাই আমার সঙ্গে চুক্তিবদ্ধ হও, নাই আমাকে এখান থেকে কোনো একটা জায়গায় যেতে দাও, সে জায়গায় গিয়ে আমি দ্বীন ইসলামের প্রচার করব, অর্থাৎ মানুষকে আমি দ্বীন প্রচারের জন্য বলবো, অর্থাৎ আমি দ্বীন প্রচার করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু না, 7ই মুহররম, আজকে তো 10ই মুহররম, আর 7ই মুহররম অলরেডি টোটাল ফোরাত নদীর পানি সব কিছু ব্লক করে রেখেছে। কিন্তু এই হুরের অন্তরের ভিতরে আহলে বাইতের মুহাব্বত ছিল, কিন্তু সে আব্দুল্লাহ ইবনে জিয়াদের ভয়ে কিছু বলতে পারছে না। শুনছেন, হঠাৎ করে ইমাম হোসেন হুজুর বারবার এসে নসিহত করছেন, তাদের মনটাকে নরম করার চেষ্টা করছেন। তোমরা কি জানো না আমি কে? তোমরা জানো না আমি ইমাম হোসাইন, বিশ্বনবী রাসূলুল্লাহ যাকে মহব্বত করতেন, কোলে তুলে চুমা দিতেন। তাকবীর দা নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার খুব প্রাণ প্রিয় ভাই সাহেব এসেছেন, বুঝতে পেরেছেন, আলোচনা করবেন। আমি গুনাহগার রাকিবুল আজিজ বাখতিয়ারি এসেছি, খাস করে আমার জন্য দোয়া করবেন, বুঝতে পেরেছেন না? আলোচনা এই পর্যন্ত থাক, আল্লাহ যদি আবার কখনো সুযোগ দেয় এরপর থেকে আবার কিছু আলোচনা হবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ আল্লাহুম্মা